হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে ভিআরপির মতন ওএসসি নিউ রকমে কিন্তু প্রকাশিত হলো 2024-এ। ভিআরপি যেমন কাজ ঠিক সেরকম টাইপেরই কিন্তু ওএসসি একটা কাজ। তো এটাও কিন্তু একই রকম গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কিন্তু কাজটা করতে হবে। তো এই কাজের বিষয়ে তোমাদের ফুল ডিটেলসটা আমি বলবো। তো চলো ফার্স্ট নোটিশটা দেখে নেওয়া যায়। আচ্ছা, ফার্স্টে আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, সাউথ 24 পরগনা থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। দেখো নিচের দিকে তোমাদের ঠিকানাটা মেনশন করা রয়েছে। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 10/9/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, দেখো এখানে ফার্স্টে মেমো নাম্বারটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট। তো ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে, কোনো রকম ছেলেরা কিন্তু আবেদনটা করতে পারবে না। আর সাউথ 24 পরগনা যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে ভিডিও শেষে বলার জন্য তোমরা কিন্তু প্রচুর কমেন্ট করো যে কেন ভিডিও শেষে বলা হয় জায়গাটার কথা। তো আমি ফার্স্টে কিন্তু বলে দিই, প্রত্যেকটি নোটিশে কিন্তু ফার্স্টে আমি বলে দিই কোন জায়গা থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং কারা এর জন্য আবেদনটা করতে পারবে। আর এর আগে আমি যে সমস্ত ভিডিও করেছি সেই সমস্ত ভিডিওর কিন্তু অনেকগুলো লিঙ্ক দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু তোমরা অনেক কমেন্ট করেছো, তার জন্য সরি। আমার কিন্তু লিঙ্কটা দেওয়া উচিত ছিল, তো আমার ভুলের কারণে আমি অনেকগুলো লিঙ্ক দিতে পারিনি। তো এরপর থেকে এরকম টাইপের হবে না, আমি সবগুলোর কিন্তু লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ভিডিও নিচে ডেসক্রিপশানে। আচ্ছা, তারপরে দেখে না যাক কী বলেছে নোটিশে। ইন অর্ডার টু ফিল আপ ক্যাটাগরি অফ পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের না হচ্ছে এখানে ওয়ান স্টপ সেন্টারে, অর্থাৎ ওএসসি পদে কিন্তু না হচ্ছে, যেটা সাউথ 24 পরগনা থেকে তোমাদের নেওয়া হচ্ছে। এখানে দেখো মেনশন করা রয়েছে। আর প্রত্যেকটি ফর্মের মধ্যেই কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া থাকে, আর যেটা লিঙ্ক দেওয়া থাকে না সেটা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা থাকে। তো এটার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু তোমাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো লাস্টে কী আছে, কী কী ডকুমেন্টস দেবে সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে আমি বলবো। নেম অফ দ্য পোস্ট আছে কেস ওয়ার্কার পদে তোমাদের না হচ্ছে। এজ লিমিট বলেছে তোমাদের ম্যাক্সিমাম 35, 35 বছরের মধ্যে যদি তোমাদের বয়সটা হয় তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে 10/9/2024 তারিখ অনুসারে। আচ্ছা, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কিন্তু আবেদন করতে পারো। সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছে তারাও আবেদন করতে পারো, বা আর্টস নিয়ে যারা করেছে তারাও আবেদন করতে পারো, পাসে যারা করেছে তারাও কিন্তু আবেদনটা করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, আদার্স রিকোয়ার কোয়ালিফিকেশন এখানে বলেছে, দেখো নলেজ অফ দ্য কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। দেখো এমএস অফিস, তারপরে তোমাদের যে সমস্ত কাজ হয় মাইক্রোসফট ওয়ার্ডের উপরে, এই সমস্ত কাজ কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে বলেছে তোমাদের দেখো খুব ভালোভাবে কিন্তু বাংলাটা তোমাদের জানতে হবে। দেখো রিডিং অ্যান্ড স্পিকিং খুব ভালোভাবে কিন্তু তোমার জানতে হবে, বাংলা ভাষা পড়তে লিখতে ভালোভাবে জানতে হবে, ইংলিশটাও কিন্তু ঠিক তাই। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেছে তোমাদের মিনিমাম কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, দেখো বলে দিয়েছে উইথ উমেন ইস্যুর উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। 3 ইয়ার্স কিন্তু বলেছে, 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে উইথ উমেন ইস্যুর উপরে। আচ্ছা, এখানে বলেছে দেখো নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি রয়েছে একটা ইডব্লিউএস এর জন্য। আচ্ছা, তারপরে পার মান্থ তোমাদের বলেছে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। 15,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের এই কেস ওয়ার্কারের জন্য কিন্তু স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসটা তোমাদের বলে দিই কী রয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে তোমাদের এক্সামটা হবে সেই এক্সামে কিন্তু সিলেবাসটা মেনশন করা রয়েছে। তো ফার্স্টেই বলি, কোনো রকম কিন্তু রিটেন এক্সাম তোমাদের হবে না, তোমাদের ভিভা ভয়েস টেস্ট এবং তোমাদের কম্পিউটার টেস্ট হবে। তো তোমাদের এই কম্পিউটার টেস্ট এবং ভিভা ভয়েস টেস্টের যে সিলেবাসটা সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এর উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। কোনো রকম কিন্তু রিটেন এক্সাম তোমাদের এখানে হবে না, শুধুমাত্র ভিভা ভয়েস টেস্ট এবং কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের এই জবটা কনফার্ম করা হবে। দেখো এখানে সবটি কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো 4 নম্বরে, তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, যে ফর্মটা আমি তোমাদেরকে দেখাবো, তো সেই ফর্মটা কিন্তু তোমরা হ্যান্ড বাই হ্যান্ড কিন্তু জমা দিলে হবে না, তোমাদের কিন্তু রেজিস্টার অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের জমা করতে হবে। তোমরা কিন্তু কোনো মেলের মাধ্যমে বা নিজে গিয়ে কিন্তু জমা করলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। শুধুমাত্র রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জমা করতে হবে। আচ্ছা, তারপরে বলেছে আচ্ছা অ্যাপ্লিকেশন আর টু বি সেন্ট টু দ্য ফলোয়িং অ্যাড্রেস। দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর সাউথ 24 পরগনা, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ বিল্ডিং। এই যে দেখো এখানে লেখা আছে 7 ফ্লোর, এখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। দেখো আলিপুর, কলকাতা 7,87,000। দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা রয়েছে তোমাদের এখানে।
আচ্ছা, তারপরে বলছে দেখো অ্যাপ্লিকেশন মাস্ট বি রিচ অ্যাবভ মেনশন অ্যাড্রেস। দেখো 3/10/2024 তারিখ বিকেল 5:30-এর মধ্যে কিন্তু তোমাদের জমাটা করতে হবে, এটাই কিন্তু লাস্ট ডেট রয়েছে। তবে আমি বলবো এই 3 তারিখে আগে কিন্তু তোমরা জমা করে ফেলবে, কারণ 3 তারিখে কিন্তু দিও না, কারণ সেদিন তাহলে পৌঁছাবে না, তার আগে কিন্তু দিবে, যেহেতু তোমাদের পোস্টের মাধ্যমে যাবে তো সেহেতু কিন্তু একটু টাইম লাগবে, তাই জন্য তোমরা কিন্তু আগেই জমাটা করো। আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে লেখা আছে এস প্রুফের জন্য। এস প্রুফের জন্য তোমরা মাধ্যমিক অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট এইসব কিন্তু দিতে পারো। তারপরে তোমরা কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড অথবা তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে লিখিত কোনো কিন্তু সার্টিফিকেট নিয়ে আসতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যেটা রয়েছে গ্র্যাজুয়েশন পাস তো বলে দিয়েছে, গ্র্যাজুয়েশন পাস কিন্তু তোমাদের দিতে হবে, সেটার মার্কশিট। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে এই ফর্মটি ফিল আপ করার জন্য। কিন্তু যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে, যাদের কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এক্সামটা হওয়া বাকি আছে, তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। আচ্ছা দেখো এখানে আরও ডিটেলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর কোনো রকম কিন্তু টিএ দিয়ে তোমরা পাবে না, এখানে বলে দিয়েছে কম্পিউটার টেস্টে কিন্তু কোনো রকম টিএ দিয়ে তোমরা পাবে না। দেখো সবটা কিন্তু বলে দিয়েছে সুন্দরভাবে, এই যে 5 টাকা স্ট্যাম্প তোমাদের লাগাতে লাগবে, দেখে নাও সবটা বলেছে। আর অবশ্যই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, দেখো মেনশন করা রয়েছে, এবং কাস্টে কার্ড কিন্তু তোমাদের দিতে হবে। তো এখানে সবগুলো মেনশন করা রয়েছে ভালোভাবে, তোমরা এগুলো কিন্তু ভালোভাবে দেখে শুনে পড়ে ফর্ম ফিল আপ করবে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করবে যেগুলো আমি বললাম। ডান দিকে একটা ছবি লাগাবে, ছবি লাগিয়ে কিন্তু যে ডেটটা বললাম সেই ডেটের আগে কিন্তু তোমাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে তোমাদের জমা করে দিবে, পোস্টের মাধ্যমে জমা করে দিবে কিন্তু বিডিও অফিসে, তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর আরও একবার বলে রাখতেছি, এটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য, কোনো রকম ছেলেরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না, শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে তোমাদের এই ফর্মেটটা সবটাই লিঙ্ক দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, যে সমস্ত ফর্মের লিঙ্ক থাকে না বা লিঙ্ক দেওয়া হয় না, সেই অনেকগুলো ফর্মে কিন্তু ফর্মের মধ্যে থাকে লিঙ্ক, ওয়েবসাইট থাকে, তো সেগুলো আমি কিন্তু বলে দিই, তোমরা গোটা ভিডিওটা শোনানোর জন্য বুঝতে পারো না। তো ফর্মের মধ্যে কিন্তু লিঙ্ক বলা থাকে, এমনকি ফর্ম কোথায় জমা করবে সবটাই কিন্তু বলা থাকে, তো ভালো করে ভিডিওটা শুনলেই কিন্তু সমস্তটা তোমরা বুঝতে পারবে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।